আপা, রনি না তোমার জন্য অনেক কান্না করতেছিল। আমি ওরা অনেক বুঝাইছি যে থাক বাবা, তোর আমি নিয়ে যাবো না তোর আম্মুর কাছে, কিন্তু না, ও আমার কথা শুনলো না। পরে আমি ওরে তোমার কাছে নিয়ে আসছি। আপা ভালো করছস, ওরে আমার খুব দেখতে ইচ্ছা করতেছিল। মা তুমি এভাবে ছাড়ছোকে? এমনি বাবা। আম্মু তুমি এই লোকের সাথে কেন আসতে পারছিলা? এগুলো বলে না বাবা, সে তোমার বাবা হয়, সে তোমাকে অনেক আদর করবে, তোমাকে চিপস কিনা দিবে, তোমার অনেক আদর করবে, ঘুম পাড়াবে। আম্মু আমার তো ঘুম পাইছে, তোমার লোকের তো ঘুমাই। আচ্ছা ঠিক আছে, আমি ঘুম পাড়ায় দিতেছি। শিফা, তুই এক কাজ কর, তুই এখন যা, ও ঘুমাইলে আমি তোরে ডাক দিব। বাবা, তাহলে খালা যাই, তুমি এখানে থাকো তোমার আম্মুর সাথে, একদম দুষ্টামি করবে না, ঠিক আছে? এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা? আমি জানতে চাই এটা তুমি কি করলা? কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? ও তো আমার বাচ্চা, ও তো আমার কাছেই আইব, আপনি রাগ করতেছেন কেন? রাগবো না কি করো? কি করছো তুমি এখনো বুঝতে পারো না? আজকে আমার বাসর ঘর, আজকে একটা পুরুষের জন্য এই বাসর ঘর হচ্ছে একটা পুরুষের সর্বশ্রেষ্ঠ মধুর রাত। এই রাতে তুমি তোমার ছেলেরে রাখছো, মানে আমি মাইনে নিচ্ছি যে তোমার ছেলে এখানে থাকবো, ঠিক আছে, কিন্তু তোমার ছেলে বাসর ঘরে কি করতেছে? অন্য রুমে থাকবে। আমি যাই না শুনে তোমার বিয়ে করছি যে হ্যাঁ তোমার বাচ্চা আছে, আমি তোমার বাচ্চার ভরণ পোষণ দিব, কিন্তু আমি এইটা বলছি যে তোমার বাচ্চা আমাদের রুমে থাকতে পারবে না। তাহলে এই বাচ্চা কেন রুমের মধ্যে? দেখেন, আপনি রাগ করেন না, ও তো ছোট বাচ্চা, অবুঝ, বুঝে না, ওর মায়ের জন্য ও কান্না করতেছিল। এখন এত ছোট বাচ্চারে তো বোঝানো অনেক মুশকিল ব্যাপার, তাই না বুঝাইতে পেরে আমার বোনটা নিয়ে আইছে। এই তুমি থামো, তুমি কোনো কথা বলবো না। এত যুক্তি তর্ক দিতেছো কেন? এই তুমি যুক্তি তর্ক কেন দিতেছো? তুমি আমার চিনো না? আমি ভালোই ভালো, খারাপের খারাপ। আমার ঘরের রগ একটু তেরা আছে, বুঝতে পারছো? তুমি কেন ওই বাচ্চা রাখছো? বাচ্চা বের করো। আমি মানতাছি ও এই জায়গায় আইসা পড়ছে, ওরে আমি বুঝামু, কিন্তু দেখেন আমার স্বামী মারা যাওয়ার পরে আমার জীবনের সবকিছুই এই বাচ্চা। ওর তো বাপ নাই, ও এতিম। আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এই উসিলায় আমিও তো মনে মনে স্বপ্ন দেখতেছি যে ও একটা বাপ পাইছে, একজন গার্জিয়ান পাইছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই তুমি থামো, থামো, কোনো কথা কবো না। এত যুক্তি তর্ক দিতে চাই না। শোনো, আমি তোমার 5 মিনিট সময় দিতেছি। এই বাচ্চারে সুন্দর কইরা ঘুম পাড়াইয়া এখান থেকে বের করে দাও, অন্য রুমে পাঠাও। আমি বাসর ঘরে অন্য কিছু অ্যালাউ করবো না, তাড়াতাড়ি। জানেন, একটা বাচ্চা একটা স্বামী স্ত্রীর কাছে কত বড় নিয়ামত। অনেক মানুষ আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, আর আপনি এমন একটা বাচ্চা পাইছেন যে আপনারে বাবা কইয়া ডাকবো। আপনার তো মনটা ভইরা যাওয়ার কথা, আর আমি জানি আপনার মনটা অনেক ভালো। আপনি বুঝবেন, দেখেন আপনার মনটাও শান্তি হইব, আর আল্লাহ অনেক খুশি হইব। একজন ইয়েতিম বাচ্চা তার বাপ পাইছে, এর তুমি বাচ্চার কাছে আর খুশির কি আছে এখন? আরে তুমি তো ঠিক কথাই বলছো, মানে আমি না তোমার মতো করে এইভাবে চিন্তা করিনি। সত্যি কথা বলছো, একটা বাচ্চার জন্য মানুষ কত চেষ্টা করে। এই যে আমার চাচাতো বোন একটা বাচ্চার জন্য কত চেষ্টা করলো, 14 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তাদের বাচ্চা হয় না। তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, খালি একটা বাচ্চার অভাব। আমি আসলে বুঝতে পারছি, আমারে তুমি মাফ করে দিও। আমার তোমার সাথে এত উত্তেজিত হওয়া ঠিক হয় না। আমি আপনার লেগে মন ভরে দোয়া করি, আল্লাহ যেন আপনার মনের আশা সব পূরণ করে। বাচ্চাটা ঘুমাইতেছে, আমি ওর বাপ হয়ে ওর একটু আদর করি, ঠিক আছে বাবা?